সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন TMSS পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সমিতি। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভবনে। একে একে তিনটি শিশু ম্যাজিক দেখবো আমরা। সর্বপ্রথমে আসে ম্যাজিশিয়ান নাসির আহমেদ। ম্যাজিক দেখতে পাচ্ছেন একটি রুমাল আছে এবং আরো একটি রুমাল দেওয়া হলো। দুটি রুমালকে বেঁধে দেওয়া হচ্ছে। পকেটে আরো একটি রুমাল ঢোকানো ছিল, সেই রুমালটিও বের করে নেওয়া হচ্ছে। দেখা যাক রুমালের মধ্যে থেকে কিছু একটা হয়তো বের হবে, বোঝা যাচ্ছে। বক্স থেকে একটু টিস্যু নেওয়া হলো। টিস্যু থেকে কিছু একটা বানানোর চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য করবেন সবাই যে কি বানানো হচ্ছে এটা। একটা কবুতর, বোঝা যাচ্ছে যে এটা একটা কবুতর বানানো হয়েছে। এই কবুতরটাকে এই বক্সের ভিতরে দেওয়া হচ্ছে। সবাই খেয়াল করবে, একটু টিস্যু কাগজের কবুতর। সেটাকে বন্দি করে দেওয়া হয়েছে। একটু জেতা কবুতর। সম্মানিত উপস্থিতি, এবার আছে ম্যাজিশিয়ান শাওন বাবু। একটি
সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। নতুন বছরের প্রথম দিন আজকে আমাদের। সম্মানিত উপস্থিতি, আজকে গত মাসে ছিল আমাদের সম্পূর্ণ বিজয়ের উপরে নির্ভর করে কিছু প্রশ্ন। আমরা নিয়মিত প্রতি শুক্রবার সঠিক কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। যেমন 3টি করে প্রশ্ন আমরা করে থাকি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্ন সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পরিবেশ বান্ধব ঔষধি গাছের চারা, পাথরকুচি গাছের চারা, সঙ্গে রয়েছে একটি করে কলম। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি প্রশ্ন করব। অগ্রিম স্মার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, ৬৮,০০০ গ্রাম বাংলার অগণিত মানুষের হৃদয়ে কর্মের আলোড়ন সৃষ্টিকারী অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয়। আমরা এখন জানতে চাচ্ছি অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় সম্পর্কে তার জীবনের কিছু অজানা তথ্য। সম্মানিত উপস্থিতি, আমার প্রথম প্রশ্ন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় জন্মগ্রহণ করেন কোথায় এবং জন্মসূত্রে তার নাম কি ছিল? জানা থাকলে হাত উঠাবেন। কার কার জানা? একজন পেয়ে গেছি, চলে আসবেন। দেখি আর কাকে ভাই। আমি প্রশ্নটি আরো একবার বলছি। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় জন্মগ্রহণ করেন কোথায় এবং জন্মসূত্রে তার নাম কি ছিল? আপনি বলবেন উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাগোপাড়া, বাগোপাড়া। ঠেঙ্গামারা, আরেকবার। বাগোপাড়া, ঠেঙ্গামারা, বাগোপাড়া, ঠেঙ্গামারা। আর একবার। বাগোপাড়া, ঠেঙ্গামারা। ওনার নাম সামাদ। ওনার নাম ছিলেন ওনার নাম ছিলেন সামাদ, সামাদ। আরো সুন্দর করে বলবেন। ওনার নাম ছিল সামাদ। হচ্ছে কি? হচ্ছে না, ও পিছন থেকে না না বলতেছে। তার মানে আপনার নামটা জানেন। সম্মানিত উপস্থিতি, যা উনি চেষ্টা করেছে, আমরা বলছি সঠিক আছে কিনা বুঝে নেবেন। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় 1953 সালে 1 ডিসেম্বরে বগুড়া জেলাধীন সদর উপজেলা ঠেঙ্গামারা নামক স্থানে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি ছিলেন একজন পুরুষ। পুরুষ হিসেবে তার নাম ছিলেন আব্দুস সামাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রথম বিজয়ী পেয়ে গেছি, যদিও হয়তো পুরোপুরি বলতে পারে নাই, তবুও উনি বিজয়ী। ওনাকে একটু পাশে থাকবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। টিএমএসএস এর নির্বাহী পরিচালক সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় বাবার নাম কি এবং মায়ের নাম কি? জানা থাকলে হাত উঠাবেন। জানা থাকলে হাত উঠাবেন। আপনি বলবেন, চালু আসবেন। আসবেন। আপনার থেকে শুনবো আগে, সমস্যা নাই। উনি জানে, আমি শুনি। বাবার নাম সুলাইমান পাইকার আর মায়ের নাম জুবেদা বেগম। উত্তর সঠিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয়ের বাবার নাম এবং মায়ের নাম কি কি ছিল? বাবার নাম মৃত্যু সুলাইমান পাইকার, মায়ের নাম মৃত্যু জুবেদা বেগম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে 2 জনের উত্তরদাতা পেয়ে গেছি। 2টি প্রশ্নে 2 জন পেয়ে গেছি। তো ওই সাইডে দাঁড়াবেন, ওই সাইডে। আর উনিও জানে, ওনার থেকে আমি আরো ভালো করে একটু শুনবো, একটু পাশে আসবো। থ্যাংক ইউ। পরে কথা হবে আপনার সাথে পরে কথা হবে। নির্বাহী পরিচালক মহোদয়ের বাবার নাম ছিল সুলাইমান পাইকার এবং মায়ের নাম ছিল জুবাইদা খাতুন।
সরি জুবাই তাদের সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয়ের বাবা এবং মায়ের নাম। আমার তৃতীয় প্রশ্ন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয়ের তারা কয় ভাই এবং কয় বোন, এবং ভাইয়ের নাম কি, বোনের নাম কি? জানা থাকলে হাত উঠাবেন। আসবেন স্টেজে। আর কেউ আছেন? সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানতে চাচ্ছি টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয়ের কয় ভাই এবং কয় বোন বলবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ম্যাডামের ভাইয়ের নাম আব্দুর রহমান এবং ম্যাডামের নাম হোসনিয়ারা, আর কোনো ভাই বোন নেই। ধন্যবাদ। উত্তর সঠিক হয়েছেন। ওনারা এক ভাই এক বোন। ভাই আব্দুর রহমান পীর সাহেব এবং সম্মানিত উপস্থিতি, আর ভাই বোন উনি নিজেই অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয়। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব নতুন বছরকে নতুনভাবে সুন্দরভাবে সাজিয়ে সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। তবে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। যাদের উত্তর জানা আছে আমরা চাবো তাদের মাধ্যমে উত্তরগুলি যদি আমরা জানতে পারি, আমার পুরস্কারটাও যাবে এবং দর্শক থেকে যে জানা হলো তার মানে বোঝা যাবে যে অন্য কেউ জানে। বিশেষ করে ওনার সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন, তাই আমাদের এই চেষ্টাটা। এবং আমরা সিরিয়াল বাই টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয় সম্পর্কে জানার পরে আমরা পুনরায় আবার ফির নতুন করে টিএমএসএস সম্পর্কে, টিএমএসএস এর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো। অবশ্যই সকলে মিলে আসবে। আর আজকের এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, আমাদের এখানে উপস্থিত রয়েছেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান। স্যার প্লিজ স্টেজ আসবেন। সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো আরো দুইজন স্যার আছেন, ওনাদেরকেও নেন, ওনাদেরকেও নেন। সমাজ বিজ্ঞান স্যার প্লিজ স্টেজে আসবেন। রাশিদুল প্রভাষক ভুটানি প্লিজ স্যার স্টেজে আসবেন। ইয়া হচ্ছে আপনার আজান হচ্ছে, মনিটর বাদ দিয়ে সাউন্ড সিস্টেম কমায় দাও। হ্যাঁ স্যার, আমি শেষে কেমন জানাবো আপনার আদর নাম হোক আরেক কাছে স্যার প্লিজ স্যার স্টেজে আসবেন। ওনাকে ডাক সম্মানিত উপস্থিতি, আজকের প্রথম বিজয়ী হাত দেন মঞ্চে উঠুন। সুমন মিয়ার হাতে গাছের চারা, ঔষধি গাছের চারা এবং একটি কলম উপহার দিচ্ছেন। ইনামুল হক স্যার একটি কলম এবং ঔষধি গাছের চারা। এবং দ্বিতীয় বিজয়ী নুপুরের হাতে একটি কলম এবং একটি গাছের চারা উপহার দিচ্ছেন ইনামুল হক স্যার। শাহজাহান স্যার এবং তৃতীয় বিজয়ী দুইজন ছিল না, দ্বিতীয় দুইজন ছিল, দ্বিতীয় জন কাশেম আলী ভাই হাতে গাছের চারা এবং কলমটি তুলে দিচ্ছেন রাশিদুল ইসলাম স্যার। এবং চতুর্থ বিজয়ীর হাতে ডক্টর এনামুল হক আদর কালচারাল একাডেমির চৌধুরী প্রিন্সিপাল স্যার তুলে দিচ্ছেন একটি গাছের চারা এবং একটি কলম।
সেই সঙ্গে অন্যান্য স্যাররাও ছিলেন এবং এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ আমি একটু বলি আজান হচ্ছে, আমাদের মূল আজান হতে আরো কিছুক্ষণ পর হবে। তারপরেও যারা মধ্যে পিছনের দিকে আছেন অনুগ্রহ করে একজন আজানের জবাব দেবেন। আমাদের সরকারি আজিজবাগ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক এবং বোটানি বিভাগের একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন। আমি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি। আমার দুজন শিক্ষক এখানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন। আসলে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই জাদুর পাশাপাশি কিছু প্রশ্ন করা হয়, যেমন আমরা বিজয়ের মাসে আমাদের স্বাধীনতার বিজয় এবং দেশকে কেন্দ্র করে অনেক প্রশ্নোত্তর করা হয়েছে, সেগুলোর উত্তর যারা পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়। এটা জাস্ট উদ্বুদ্ধ করা। আজকে নির্বাহী পরিচালক মহোদয় সম্পর্কে বলা হয়েছে, টিএমএস এর সম্পর্কে প্রশ্ন করা হয়। তো যারা পুরস্কার তুলে দেয় তাদেরকেও উনি পুরস্কৃত করে। সেই হিসেবে আমি ছাত্রীকেও আমাদের ঔষধি চারা, পাথরকুচি গাছের চারা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এশারের আজান এবং নামাজের জন্য 30 মিনিটের বিরতি। আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। ধন্যবাদ স্যার আপনাদেরকে।